হ্যালো ফ্রেন্ডস, সকলকে জানাই গুড মর্নিং। নতুন একটা ব্লগে সকলকে জানাই ওয়েলকাম। এখন বাজে 4:50। দেখলাম হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে। আসলে কালকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, আর কালকে রাত্রির ব্লগটাও এন্ড করা হয়নি। তো কালকে মোটামুটি 11টা নাগাদ ঘুমিয়ে গিয়েছিলাম। জানি যে সকাল থেকে আবার ওর যে স্কুল আছে, সব মিলিয়ে সারাদিনে একটা ভালো রকমই কাজ রয়েছে। তো সেই জন্য আজকে সকাল সকাল উঠে পড়লাম। আর সকালের দিকে যদি 1 ঘন্টা টাইম বের করে ফেলতে পারি পড়াশোনার ক্ষেত্রে, তাহলে মোটামুটি টাইমটা ম্যানেজমেন্ট হবে। প্রথমে ঘুম থেকে উঠে যে কাজটা করব সেটা হচ্ছে সারাদিন কি করব তার একটা লিস্ট করে নেব। ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। 4:51 বাজে, আর আজকে যে টুইসডে, প্রিপারেশনের মধ্যে কেমিস্ট্রি সেভাবে কোনোদিনই পড়া হয়নি, তাই ভাবছি আজকে একটু কেমিস্ট্রি পড়ব। প্রথমেই আছে দেখো, প্রথম চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্টস ইন কেমিস্ট্রি। তো চলো এই চ্যাপ্টারটা আমি কিছুটা পড়ে নিই। আবার বলছে কি ও একটু হাঁটতে যাবে, তো এই চ্যাপ্টারটা মোটামুটি 1/2 ঘন্টা মতো পড়ে নিই, তারপর দেখি মর্নিং ওয়াকে যাব। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। কেমিস্ট্রি কিছুক্ষণ পড়ে নেবার পর ব্রাশ করে নিয়েছিলাম। দেখলাম অনেকটাই অন্ধকার আছে, ও এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। তারপর দেখি এরপর বেরোবো। এখন বাজে 5:15। আমরা প্রায় অনেকটা জোরে জোরে হেঁটে ফেলেছি, এখন আর আমি পাচ্ছি না, সেই জন্য একটু স্লো মোশন করে দিয়েছি। কারণ একটানা তো পারবো না, আর একটানা আমার উচিতও না, তো শরীরের পক্ষেও ঠিক না। তো একটু স্পিড হয়ে আবার আস্তে আস্তে স্লো মোশন করছি। আমরা এখন যাচ্ছি প্রতাপচক স্কুলে। দেখি ততটা যেতে পারি কিনা, অনেকটাই দূর। এখন আছি প্রতাপচক বিশালক্ষীতলায়। হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি বিনোদপাটি চক্রবর্তী পাড়া, অর্থাৎ এখানে প্রথম হানাটা হয়েছে প্রতাপচক যাওয়ার পথে। ডান দিকে তাকালে দেখতে পাবে সেই প্রবাহিত কানা নদী। এই সেই কানা নদী, আর এই জায়গাটাতে একটা পোল ছিল ওই পারে যাওয়ার জন্য, সেটার এখন বর্তমান চিত্র এটি। জায়গায় জায়গায় এরকম দুই পাটটা নদীর বাঁধানো হয়েছে কিছু কিছু জায়গায়, যার ফলে ক্ষয়টা কম হয়েছে। আর পথেই একটা সুন্দর শিব দুর্গার মন্দির পড়ে। রিসেন্টলি মন্দিরটা সংস্কার করা হয়েছে এবং মূর্তিটাও নতুনভাবে তৈরি করা হয়েছে। দেখো মন্দিরের ভেতরটা কত সুন্দর লাগছে। এই জায়গাটা প্রতাপচক মুড়িকল বলা হয়। এই জায়গাটা তো প্রত্যেক বছর বন্যায় হানা দেখা দেয়, এই বছর হানার পরিমাণটা ছোটই রয়েছে। এই বাঁধটি দিয়ে দেওয়ার কারণে ক্ষয়ের পরিমাণটা অনেকটাই কম হয়েছে, নাহলে এই জায়গাটা করে বিশাল বড় হানা হয়ে থাকে প্রত্যেক বছর। হাঁটতে আমরা এখন পৌঁছে গেছি প্রতাপচক মাঠে। বন্যার পর চিত্রটা ঠিক এই ধরনের লাগছে। গোটা মাঠটাই ডুবেছিল, তবে ঘাসের পরিমাণটা এখনও রয়েছে। সবুজের আভা দেখলেই একটা মনটা অন্যরকম অনুভূতি জাগে। দেখো ক্যামেরায় যতটা সুন্দর লাগছে ততটা কিন্তু ভালো না, কারণ পলি পড়ে যাওয়ার ফলে ঘাসগুলো একটু কালচে রূপ ধারণ করেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রতাপচক স্কুল। সামনে যে স্কুলটা দেখতে পাচ্ছ, প্রতাপচক প্রাইমারি স্কুল, আমাদের গ্রামের একমাত্র প্রাইমারি স্কুল। জাস্ট সকালবেলার দৃশ্যটা দেখে নাও। মাঠটা আমাদের এলাকার মধ্যে সবথেকে বড় মাঠ রয়েছে। প্রথম কথা হচ্ছে যে যত দূর পর্যন্ত যেতে পারবো আমাদের শরীরের পক্ষেও ভালো, অনেকটা বেশি হাঁটলে তো ভালোই। আশপাশের সব জায়গাগুলোই আমরা বানের পর দেখে এসেছি কোথায় কি হানা হয়েছে না হয়েছে। এদিকে ডিমশুট বলো, ওইদিকে বলো সিংটির দিকে বলো, আরও যে সব জায়গা রয়েছে, আর টেরো বলো, সবই ঘুরে এসেছি ওই দিকটা করে। কিন্তু এই দিকটা আমাদের নিজের গ্রামটাই ঘোরা হয়নি, তো আজকে হেঁটে হেঁটে পুরো গ্রামটাকেই ঘুরলাম, আর কোথায় কোথায় হানা হয়েছে সবই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই জায়গাটাতে আমরা দেখাচ্ছিলাম যে এই সোজা একটা বাঁশের পোল ছিল, যার ফলে এই দিক থেকে ওই পারে যাওয়া যেত। ওই সামনে একটা মুড়িকল রয়েছে, এবং এই রাস্তা বরাবর যদি যাওয়া যায় তাহলে কুর্চির সেই লাল বাড়ি বলে সেই জায়গাটাতে ওঠা যায়। এই জায়গাটাতে কয়েকটা পাটাতন ফেলে কাঠ ফেলে ওপারে যাওয়া হচ্ছে। ঠাম্মাকে যেতে হবে, তবে সব জায়গায় যাবে। ঠাম্মা আসো, চলো 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 চলো।
রাই গুছিয়ে দিচ্ছে আমাদের সবার ওয়ার্ডটা একটু এদিক ওদিক হয়ে গেছে বলে গুছিয়ে দিচ্ছে। তুমি গুছিয়ে দিচ্ছ? তুমি গুছিয়ে দিচ্ছ তো? হ্যাঁ বলছে। রাজ রানীর মতো বসেছে। আমাদের বাড়ি আসলে ওর সব থেকে প্রিয় জায়গা হচ্ছে এই সোফা। এখানে আসলে তুমি কি করো? সোফাটাতে কি করো একবার দেখে দাও তো। কি করো একবার দেখে দাও। আই দেখো চোখ বুঝিয়ে দেখে দিচ্ছে, শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। কই একবার শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো তো। হ্যাঁ শুয়ে পড়ো, শুয়ে পড়ো, পড়ো। এই দেখো এইভাবে ও থাকতে খুব পছন্দ করে, আসলেই শুয়ে পড়ো। গরম জল করেছি 2 কাপ চা। এবারে চাটা খুব কালো হচ্ছে, ফাইন হচ্ছে না। আর বিস্কিট। যে পড়াতে যাবে বেরিয়ে পড়েছে। ও পড়াতে যাবার পর রান্নাগুলো বসিয়ে দিয়েছিলাম। এদিকে মুড়ি খাওয়ার তরকারির জন্য পেঁপের তরকারি আর ডাল ভাত খাওয়ার জন্য রেডি হচ্ছিল। আর এখানে মোটামুটি আমার পেঁপের তরকারি রেডি হয়ে গেছে। আর এদিকে ডালটাও পুরোপুরিভাবে রেডি। আর আমি করেছিলাম একটু চুনো মাছের ঝাল মতো করেছিলাম। আর এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম হচ্ছে পটল আলুর তরকারি। দিন তারপরেও খেয়ে নিয়েছি। রেডি হয়ে গেছো? হ্যাঁ। কি মেনু আছে বলো? করলা সেদ্ধ, আলু ভাতে, পটল ভাতে, পেঁপের তরকারি, চুনো মাছের ঝাল, ডিম, ডাল। সব ভাতে ভাতে দিয়েই খাও, এখনো তরকারি রেডি হয়নি। স্কুল যাওয়ার সময় যেহেতু পটল আলুর তরকারিটা রেডি করে উঠতে পারিনি, তাই এখন রেডি করে নিলাম। ও খেয়ে দিয়ে স্কুল চলে গেল। তারপর আমি খেয়ে নিলাম। খেয়ে রান্নাঘর পরিষ্কার করে বাসনপত্র পরিষ্কার করে উপরে এলাম। উপরে এসে হচ্ছে এখন ধরো 11:30 বাজে। এরপর থেকে ভেবেছি কি ইতিহাস আর ভূগোলটা কিছুটা এগিয়ে নেব। ইতিহাসে তো সুলতানি শাসন পড়ছিলাম, আর ইতিহাসটার উপর আমি একটু বেশি জোর দিচ্ছি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ইতিহাসটা খুব বেশি পড়ে। আর তারপরে হচ্ছে যে বিকেলের দিকে ম্যাথ আর জিআইটা প্র্যাকটিস করতে হবে, কারণ ওইগুলো আবার কম করলে হবে না, কারণ ম্যাথটার উপর বেশি জোর দিতে হবে, কারণ ম্যাথটা আমার কমই প্র্যাকটিস হচ্ছে। সব কিছুর মাঝে চেষ্টা করছি টাইমটা বার করার। এবার স্কুল আরম্ভ হয়ে গেছে, মানে সকালের দিকটা পুরোপুরিভাবেই আমার ব্ল্যাঙ্ক থাকে, মানে কোনোভাবেই আমি পড়তে বসতে পারি না। দুপুরের পর থেকে মোটামুটি ফ্রি থাকি। তো মোটামুটি সকালে মর্নিং ওয়াকও করেছি, খাওয়া দাওয়া মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এরপর একদম দুপুরে লাঞ্চ করব। চলো ভিডিওটা কন্টিনিউ করো। নতুনভাবে স্কুল চালু হলো, বেশ কয়েকজন এসেছে। খুব কিরে বন্যা কেমন কাটলো? বাড়ির কাছাকাছি জল গিয়েছিল? কি তোদের বাড়িতে জল ঢুকেছে? কাদের কাদের বাড়িতে জল ঢুকেছিল হাত তোলো। আর সবার বাড়িতে জল ঢুকেছিল? দেখছো দুষ্টুগুলো সব মিথ্যে কথা বলছে। এখানে তোদের বাড়ি জল ঢুকেছিল? কতটা জল ছিল? ভালো লাগছে স্কুল আসতে? আচ্ছা কি হাসি। কি এটা? এটা কি লজেন? স্যার আমাকে দিন। বেলায় পড়াশোনা করার পর, অর্থাৎ বেলায় আমি পড়েছিলাম ইতিহাস বইটা। ইতিহাসটা পড়ার পর মোটামুটি 1টার সময় উঠেছিলাম। উঠে স্নান টান করে খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে যেহেতু আজকে ভোরের দিকে উঠেছিলাম, তাই ওই 3টে নাগাদ মতো ঘুমিয়েছিলাম। তারপরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর কি, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়ে গিয়েছিলাম। আর আজকে আমাদের ঠিক ছিল, তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করবো ঠিক করেছিলাম, যে আমাদের এখানে যে বন্যার সময় বিপদগ্রস্ত বাড়ি বলে চিহ্নিত করেছে যে বাড়িটাকে, সেটাকে তোমাদের দেখাবো বলে কিন্তু একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আসলে খুব সকালের দিকেই উঠেছিলাম। এনিওয়েজ সে অন্য একটা দিন আমি শেয়ার করে নেব।
এখন ভাবছি যে এখন ভূগোলটা শুরু করবো। একটু টিফিন করে নিয়েছি, আর ও হচ্ছে যে পাশের রুমে পড়াচ্ছে। ও যেহেতু স্কুল থেকে এসে কিছু খায়নি, তাই ওকে একটু টিফিন দিয়ে দিলাম। ও টিফিন করে নিল, আমিও করে নিলাম। এবার হচ্ছে মোটামুটি 7টা বাজে। এখন আমি ভূগোলটা পড়বো, ভূগোলের একটা নতুন চ্যাপ্টার পড়বো। ঠিক করেছি ভারতের স্বাভাবিক উদ্ভিদ পড়বো। চলো কতটা পড়তে পারি দেখি। তারপরে আজকে ঠিক করেছি একটা মক টেস্ট দেবো, যে কতটা প্রিপারেশনের মধ্যে রয়েছে, কতটা প্রিপেয়ার হয়েছি। আসলে একদম তো প্রথম ধাপ, সেক্ষেত্রে প্র্যাকটিসটা খুব প্রয়োজন। আর এইদিকে দেখলাম কি মা রুটি করছেন, ওইদিকে আর আমি গেলাম না, কারণ পরীক্ষা খুব সামনেই, তাই আমাকে খুব সিরিয়াস হতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদটা আমি কমপ্লিট করলাম। এবার ভাবছি একটু ম্যাথ প্র্যাকটিস করব। আগের দিনকে ত্রিভুজের চ্যাপ্টারটা করিয়েছিল, ভাবলাম বাদবাকি ওই মোটামুটি 15টা অঙ্ক হয়েছিল, তো বাদবাকি অঙ্কগুলো প্র্যাকটিস করব। আর দেখলাম কি ও অনলাইনে পড়াচ্ছে, তাই ওকে আর ডিস্টার্ব করলাম না। যতটা পারি আমি ম্যাথগুলো প্র্যাকটিস করি। তাই ভিডিওটা কন্টিনিউ করো। ম্যাথ প্র্যাকটিস করে নেবার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকের ভিডিও এখান পর্যন্তই। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট।